السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 5ই জিলহিজ্জা বা জিলহজ 1444 হিজরি মোতাবেক 23 জুন 2023 আমরা আজকে আলোচনা করব হজের দু একটি বিষয় নিয়ে। আর সেটা হচ্ছে এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলি। এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ কি? এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ হচ্ছে 6টি। পুরুষ নারী সবার জন্য নাজায়েজ। এই কাজগুলি কি? পুরুষ নারী সবার জন্য নাজায়েজ। সেই কাজগুলি 6টি। কয়টি? 6টি। 1 নম্বর হচ্ছে শরীরের পশম, সে মাথার চুল হোক আর মোছ হোক আর যে কোনো পশম হোক, মুন্ডন করা অথবা ছোট করা, পশম ফেলা এক কথায়। 2 নম্বর হচ্ছে সহবাস করা বা সহবাস সংক্রান্ত যৌনাচার করা। যৌনাচার কথাটি সেটা সহবাস না হয়ে এমনিও আলিঙ্গন হতে পারে, আপনার যৌন চাহিদা নিয়ে আর আরও কিছু হইতে পারে। জি হ্যাঁ, চুম্বন হইতে পারে। জি, তো কি এহরাম অবস্থায় তাহলে সহবাস এবং সহবাসের আগে যে সব কিছু স্বামী স্ত্রী হয়ে থাকে, আপনার স্ত্রী আপনার জন্য অন্য সময় হালাল, কিন্তু এহরাম অবস্থায় হারাম আপনার জন্য। জি, নিষিদ্ধ। এমনকি বিবাহ শাদী হারাম, এটা জানা আছে আপনাদের। এহরাম অবস্থায় আছে আর কেউ এসছে, ধরুন আমেরিকা ইউরোপ থেকে কেউ নিজের মেয়েকে নিয়ে এসছে, আর আপনি যুবক গেছেন হজে আর চিন্তা করছেন বা উমরাতে এসছেন আর উমরাতে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, যাক এই হচ্ছে সুযোগ, আর কখন দেখা হয় না, এখানে বিয়ে শাদীটা সেরে নি, কিন্তু তাড়াতাড়ি ফ্লাইট আছে, তাড়াতাড়ি চলে যাবো। বলছি এহরাম অবস্থাতে বিয়েটা সেরে নি, এহরাম অবস্থায় বিয়েটা সেরে নি, চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানকিহুল মুহরিমু ওয়ালা ইউনকিহু ওয়ালা ইয়াখতুবু বলছেন, মোহরেম ব্যক্তি এহরামে থাকা অবস্থায় বিয়েও করতে পারবেন না, বিয়ে দিতেও পারবেন না, অভিভাবক হতে পারে। মেয়ের বিবাহ দিচ্ছে ওলি হয়ে, সেটাও দেওয়া হারাম। ওয়ালা ইয়াখতুব, এমনকি প্রস্তাবও দিতে পারবে না। সাফা মারওয়ায় দেখা হয়ে গেছে, হ্যাঁ বাইতুল্লাহর তওয়াফ করেছে, ওই সময় দেখা হয়ে গেছে। বলছে এই সুযোগ কখন দেখা হয় না হয়, কমপক্ষে প্রস্তাবটা দিয়েই দিই। তো যদি আপনার তো মেয়ে আছে, যদি বিয়ে দিতে চান তো আমি আছি বা আমার একটা ছেলে আছে, পায়গাম দিয়ে দেন। নাজায়েজ কাজ করলেন আপনি, হারাম কাজ করলেন। জানা আছে মশলা? শুনেছেন কখনো? কে কে জানে? হ্যাঁ মাশাআল্লাহ, কিছু বাইরে তো জানেন, তারা নিয়মিত আসছেন। তো এইসব করা যাবে না। আচ্ছা, যখন প্রস্তাবই দেওয়া যাবে না, পায়গাম দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে এক নজর দেখে নি, বিয়ে করবো সেজন্য মেয়েটাকে দেখে নি, না, এটাও জায়েজ নাই। জি। 3 নম্বর যেটা নাজায়েজ কাজ, নিষিদ্ধ কাজ এহরাম অবস্থায়, তা হচ্ছে নখ কাটা। 4 নম্বর হচ্ছে হাতের মোজা পরা। তারপরে হাতের মোজা পরা এহরাম অবস্থায় পুরুষ নারী সবার জন্য নিষিদ্ধ। 5 নম্বর হচ্ছে আতর সুগন্ধি লাগানো। আতর সুগন্ধি লাগানো এটাও সবার জন্য নাজায়েজ, পুরুষ নারী সবার জন্য নাজায়েজ। 6 নম্বর হচ্ছে শিকার করা, পুরুষ নারী এহরাম অবস্থায় উভয়ের জন্য নাজায়েজ। তাহলে এই প্রথম যে 6টি নিষিদ্ধ কাজ এমন যেগুলি পুরুষ নারী সবার জন্য নিষিদ্ধ। দ্বিতীয় প্রকারের নিষিদ্ধ কাজ আছে যেগুলি পুরুষের জন্য নাজায়েজ কিন্তু মহিলার জন্য জায়েজ। পুরুষের জন্য নাজায়েজ বা নিষিদ্ধ, মহিলার জন্য জায়েজ। তা হচ্ছে সেলাই করা কাপড় পরা। সেলাই করা কাপড় পরা এহরাম অবস্থায় কার জন্য নিষিদ্ধ? পুরুষের জন্য। নারীর জন্য যে কোনো কাপড় পরতে পারে। পা ঢাকা, মোজা হোক অথবা এমন উঁচা জুতা যাতে টাকনার ওপর পর্যন্ত ঢেকে যাচ্ছে, এটা কার জন্য নিষিদ্ধ? পুরুষদের জন্য মোজা, পায়ের মোজা নিষিদ্ধ, কিন্তু মহিলার জন্য পায়ের মোজা জায়েজ। জি। 3 নম্বর হচ্ছে মাথা ঢাকা। মাথা ঢাকা মানে এমন কিছু যে মাথার সাথে লেগে আছে, মাথা ঢাকা কার জন্য নিষিদ্ধ?
এহরাম অবস্থায় পুরুষদের মাথার উপর কাপড় দেওয়া, এহরামের কাপড় এইভাবে যদি কেউ দিয়ে নেয় একবার লাগিয়ে দিয়ে, তাহলে এটা নিষিদ্ধ। কিন্তু লাগালো না, যদি ধরে থাকে, খুব রৌদ্র লাগছে, এহরামের কাপড়টাকে এরকম করে ধরে থাকে, তো জায়েজ রয়েছে। কারণ ছাতা জায়েজ, এহরাম অবস্থায় ছাতা ব্যবহার করা যেহেতু জায়েজ, সুতরাং এটাকে যদি কেউ যেভাবে ধরে থাকে তাহলে জায়েজ আছে, কিন্তু লাগিয়ে রাখা যাবে না। মহিলাদের জন্য মাথা ঢাকতে হবে। জি, কয়টি হলো তাহলে? এই 3টি হয়ে গেল। তো 6 3 কয়টি হলো? 9টি হয়ে গেল। আর একটি আছে যেটা শুধু মহিলার জন্য নাজায়েজ, কিন্তু পুরুষের জন্য নাজায়েজ নয়। এহরাম অবস্থায় মহিলা যেন নিষিদ্ধ, পুরুষের জন্য নিষিদ্ধ নয়। সেটা হচ্ছে মুখোশ পরা। মুখোশ পরা, মুখোশকে আরবিতে কি বলা হয়? নেকাব বলা হয়। মহিলাদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমাতু, এহরামকারিনী মহিলা এহরাম অবস্থায় নেকাব ব্যবহার করবে না। তো পুরুষরা আবার কোথায় নেকাব ব্যবহার করে? পুরুষ আবার নেকাব ব্যবহার করে নাকি? কি জন্য বললাম যে পুরুষরা মাস্ক ব্যবহার করতে পারে, নেকাবের মধ্যে হচ্ছে মাস্ক। এই করোনার সময় এই মশলার খুব প্রয়োজন হয়েছে, আর এই মশলায় অনেকেই কিন্তু বিব্রত হয়েছেন, কারণ বাধ্যতামূলক ছিল কি করা? মাস্ক লাগানো। উমরা করতে গেলেও বাধ্যতামূলক মাস্ক লাগানো। তখন সেখানে মহিলা পুরুষ গিয়ে পেরেশান থাকতো যে তো মাস্ক লাগিয়ে এহরাম অবস্থায় মাস্ক লাগানো যাবে কি না। পুরুষরা মুখ ঢাকতে, সঠিক মত হচ্ছে যে পুরুষরা মাথা ঢাকতে পারবে না, কিন্তু মুখ ঢাকতে পারবে। সুতরাং কেউ যদি এইরকমভাবে এহরামের কাপড় দিয়ে মুখকে ঢেকে রাখে, পুরুষের জন্য জায়েজ। এটা যখন জায়েজ, তো মাস্ক লাগানো তাদের জন্য জায়েজ। এহরাম অবস্থায় মাস্ক লাগালে তাদেরকে দম দিতে হবে না, ফিদিয়া দিতে হবে না। কিন্তু মহিলার জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের চেহারাতে আসল এহরাম আছে, সেজন্য ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, যেই মহিলা এহরাম অবস্থায় থাকবে সে নেকাব ব্যবহার করতে পারবে না, আর মাস্ক হচ্ছে নেকাবের মতো। সুতরাং মাস্ক ব্যবহার করা মহিলাদের জন্য নিষিদ্ধ, বাধ্যতামূলক। করোনার সময় করতে যদি হয়ে থাকে তাদেরকে ফিদিয়া দিতে হবে। তাদের কি করতে হবে? ফিদিয়া দিতে হবে। জি, তো কয়টি হয়ে গেল তাহলে? 10টি হয়ে গেল। আবার বলি, 6টি এমন নিষিদ্ধ কাজ রয়েছে যেগুলি পুরুষ নারী উভয়ের জন্য এহরাম অবস্থায় নিষেধ। মাথা মণ্ডন করা বা শরীরে চুল মণ্ডন করা বা কাটা, তারপরে সহবাস অথবা ইত্যাদি এইসব পাত্র দেখা। 3 নম্বর হচ্ছে নখ কাটা। 4 নম্বর হচ্ছে হাত মোজা পরা। 5 নম্বর হচ্ছে সুগন্ধি লাগানো। 6 নম্বর হচ্ছে শিকার করা চলবে এহরাম অবস্থায়। এই 6টি হচ্ছে পুরুষ নারী সবার জন্য। আর শুধু পুরুষের জন্য নিষিদ্ধ কয়টি? 3টি। সেলাই করা কাপড় পরা, আর কি? আর পায়ের মোজা পরা, আর মাথা ঢেকে রাখা, মাথায় কোনো কিছু লাগিয়ে ঢেকে রাখা, সেটা রাখা। কিন্তু মাথায় ঢাকলো না, মাথার বোঝা নিতে পারবে কিনা? এখন কোনো পুরুষ ধরেন মাথা যদি কাপড় দিয়ে ঢেকে রাখে অথবা কোনো কিছু দিয়ে একবারে সাইডে ঢেকে রাখে তাহলে নিষেধ। কিন্তু সে বোঝা নিয়ে আছে, তাতে তার মাথা মোটামুটি ঢেকে আছে, মাথার উপর যদি একটা কার্টন নিয়ে থাকে তো ঢেকে না, তো নিতে পারবে না। এটাকে কি মাথা ঢাকা বলবেন না মাথায় বোঝা বহন করছে বলবেন? তো বোঝা বহন জায়েজ রয়েছে। জি, যেটি শুধু মহিলার জন্য নিষেধ কিন্তু পুরুষের নিষেধ নয়, সেটা হচ্ছে মুখোশ ব্যবহার করা বা নেকাব ব্যবহার করা। তাহলে টোটাল আমাদের কাছে কয়টি হলো? 10টি বিষয় হলো। এই 10টি কাজ এহরাম অবস্থায় নিষেধ পুরুষ এবং নারীর জন্য বিভিন্ন স্তরে, যেমনটা বিস্তারিত আলোচনা করলাম। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং সঠিক কথা বলার আর ভুল সংশোধন করার আর সঠিক আমলের আল্লাহ সকলকে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।